বিএলও বিএলএদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই কমিশন, কিন্তু কমিশনের এই পদক্ষেপের পরেও কোনো হেলদোল নেই বিএলওদের। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে ফর্ম বিলির অভিযোগ। বিএলওর বিরুদ্ধে অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে, যেখানে বিএলওর বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে ফর্ম বিলি অভিযোগ। ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো। প্রতিনিধি তমাল সরকার রয়েছেন আমাদের সঙ্গে। তমাল, কি অভিযোগ? তমাল, কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী, সেটা হচ্ছে ভাঙড়ের 1 নম্বর যে কোলঘাট যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হচ্ছে সখিয়া রহমান। তার বাড়িতে বসেই শহীদ হয়েছেন, যিনি কিনা ব্লক বুথ লেভেল অফিসার। তিনি বসে সেখানে ফর্ম ফিল আপ করছেন। গ্রামের মানুষজন এই প্রধানের বাড়িতে আসছেন এবং তিনি চেয়ার টেবিল নিয়ে বসে আছেন এবং সেখান থেকে এসআইআর ফর্ম বিলি করছেন, যেটা কিনা পুরোপুরি বেআইন করা যেতে পারে এক কথায়। কারণ নিজেই নির্বাচন কমিশন যেটা নির্দেশ দিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে এসআইআর, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রধানের একদম তৃণমূলের প্রধানের বাড়িতে বসে তিনি ফর্ম ফিল আপ করছেন, যেখানে অন্যান্য বিরোধী দলের যারা সমর্থক সেই সব মানুষ আসতে ভয় পাবে, তা নিয়ে কিন্তু অভিযোগ করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু চেষ্টা করছে একসঙ্গে অনেক জিনিস নিয়ে অনেক বাড়িতে ঘোরার থেকে কোনো জায়গায় বসে দেওয়া যায়। যদিও সেখানকার যিনি প্রধান তিনি বলেছেন তার বাড়ির সামনে এইভাবে যে এসআইআর ফর্ম বিলি হচ্ছেন তিনি কিন্তু ব্যাপারটা জানতেন না। তিনি জানলেন পরে, আর যার বিরুদ্ধে অভিযোগ শহীদুল হোসেন, যিনি কিনা বিএলও, তিনি প্রথমে স্বীকার না করলে পরে মেনে নেন যে তিনি সেখানে বসে বেশ কিছু এসআইআর ফর্ম বিলি করেছেন এবং যা নিয়ে তোপ রাখবেন বিরোধীরা। ধন্যবাদ তমাল। আপনাদের শোনাবো বিএলও তিনি কি বলছেন, পাশাপাশি পঞ্চায়েত প্রধান তার কি প্রতিক্রিয়া। পাড়ার ছেলেদের চিনি না তো, কি পাড়ার লোকদের চিনি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে কাকে কি দিলে ভালো হয়। হ্যাঁ, সেই সব জিজ্ঞাসা করে আমি ফর্মগুলো স্টার্টিং করছি, আমার দিতে সুবিধা হবে। আমার সুবিধা হয়েছে, যাচ্ছি তাদের ফর্ম ফিল আপ করছি, হেল্প করছি যাদের জানি চিনি, কিন্তু যাদের চিনি না তাদের তো আমি একটু হেল্প নিতে হবে। আপনি মিথ্যা কথা চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি। নির্দেশিকা আছে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি যাবে, যার ফর্ম তার হাতে তুলে দেবে, এই তো জানি। নির্দেশিকা কি আছে আমি জানি না। তো রাস্তার উপরে কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে, এ তো আমি ব্যাপারটা জানি না। এটা বিএলওর ব্যাপার, আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি। এবার আপনাদের শোনাবো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কি অভিযোগ করেছেন। 2 নম্বর ব্লক নয়, ভাঙড় 1 নম্বর ব্লকও হচ্ছে। শুধু ভাঙড় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। চরম অনৈতিক কারণা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও, সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে তো বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে, থাকতেই পারে, এটা স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে এটা হোক, ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। পাশাপাশি আপনাদের শোনাবো শওকত মোল্লা, তৃণমূল নেতা, তিনি পাল্টা কি বলেছেন। চাকরি দিয়েছেন, সেখানে 2 লক্ষ টাকা তাকে আর্থিকভাবে সাহায্য করেছেন। এটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা হলো মানবিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, আমি তীব্র নিন্দা করছি যে একজন মানুষ এসআইআর এ মারা গেল, সেটাকে নিয়ে কেউ এখানে রাজনীতির খেলা খেলতে শুরু করে। নিন্দাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক নেতা, যার কারণে আইএসএফ এর ছেলে ছিল মহিউদ্দিন, তার পরিবারকেও চাকরি দিয়েছে। এবং আমাদের সেদিন এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের হাতে আমাদের 3টে ছেলে খুন হয়েছিল, তাদের পরিবারও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও চাকরি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো দল নেই, কোনো জাত নেই, কোনো পাত নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।